যে এখন 2026 সালে যে পরীক্ষা হয়েছে এর আইসিটি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? আইসিটির মধ্যে কয়টা প্রশ্ন আসে? 25টা না? তো ওই পাইথন প্রোগ্রাম থেকে সমস্যা সমাধানের প্রোগ্রাম এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন আছে। কয়টা? তার প্রথমটা হয়েছে, দেখো পাইথন প্রোগ্রামে ভেরিয়েবল বা চলকের নামে কোন প্রতীকটি ব্যবহার করা যাবে না? হাত উঠাও যে পারবে। হ্যাঁ বলো। হ্যাঁ, উত্তর হবে খ। পার্সেন্টেজ না, এটার নাম হচ্ছে মডুল। আইসিটির ভাষা এটা কি? হ্যাঁ, তুমি বলো তো কেন এটি ব্যবহার করা যাবে না? বিশেষ চিহ্ন আমরা পড়ছিলাম পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, যেমন পার্সেন্টেজ বা মডুলো অথবা অ্যাট দ্য রেট অফ, এই ধরনের কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। বুঝছো না তুমি? এটা বুঝো না, এরকম কেউ আছে না? রুমি তো বুঝছো এটা, ঠিক আছে না? 2 নাম্বার কারণ তো রুমি দিবে। ভেরিয়েবলে ভগ্নাংশযুক্ত সংখ্যা কোন ডাটা টাইপে জমা রাখে? বলছে রুমি, বলছে ইন্টিজার। মুফাজ্জল মাওলা বলো। ইন্টিজার। শুভ বলো। ভগ্নাংশযুক্ত না, এইভাবে ফ্লোটিং হবে। ফ্লোট। এই ইন্টিজার তো পূর্ণ সংখ্যা। আমরা বসো আমরা আইসিটিতে কয়টা ডেটা টাইপ করাইছিলাম তোমাদের পাইথনে? হাসো কি জন্য? 4টা ডেটা টাইপ করাইছি না? কি কি? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং আর বুলিয়ান, ঠিক আছে না? এগুলোর মধ্যে ইন্টিজার হচ্ছে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কি ক্ষেত্রে? এখন যদি প্রশ্ন আসতো ভেরিয়েবলে পূর্ণ সংখ্যার জন্য কোন ডেটা টাইপ? ইন্টিজার। তাহলে ভগ্নাংশের জন্য ফ্লোট, আর কোন ইয়ের জন্য আর কি লেটার বা অক্ষরের জন্য কোনটা? স্ট্রিং। রুমি মনে আছে না? অক্ষরের জন্য স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ, ডেটা টাইপ আমরা 4টা পড়াইছিলাম, যদি অসংখ্য ডেটা টাইপ আছে তবে তোমাদের বইতে 4টে আছে। আর বুলিয়ান কিসের জন্য? সত্য মিথ্যা। সত্য মিথ্যা যা স্যার ক্ষেত্রে যে ডেটা টাইপ সেটা হচ্ছে কি বুলিয়ান বা সংক্ষেপে বুল বলা হয়। তাহলে 2 নাম্বারের উত্তর কি হবে? ফ্লোট, মানে ভগ্নাংশের জন্য ফ্লোট। ভগ্নাংশ কি? যেমন 2.1, 1.1 মানে দশমিক যুক্ত সংখ্যা বা 5/2 এ ধরনের ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বলে, ঠিক আছে না, ভগ্নাংশ বা ডেটা টাইপ হচ্ছে এখানে ফ্লোট। 3 নাম্বারটাকে বলতে পারো পাইথন প্রোগ্রামে ভেরিয়েবলের সঠিক নামকরণ হলো কোনটি? দেখো উত্তর কিন্তু 1-2 হবে নাকি 1-3 নাকি 2-3 নাকি 1-2-3, কে বলতে পারবে? একটু দেখো তো পাইথনে খতে আছে, দেখো খ ন, এই রে বুল্লি খেলেছে, এটা ছিল ক হইব না, এখানে ক লেখার দরকার ছিল। এই কথা নাই, এখানে কি লেখার দরকার ছিল? ক ন, এটা হবে ক। এটা কি? আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। এখানে রোমান সংখ্যার 1 হবে না? রোমান সংখ্যার কি হবে? হ্যাঁ ঠিক আছে। এই 2 নাম্বারটা হচ্ছে দেখো এ দিয়ে হাইপেন RMY, আর্মি আর কি। কিরে ইয়ে তো আছে না, বন্ধ হয়নি, এখানে বন্ধ হয়নি, আবার আসছে। তাহলে দেখো কোন উত্তর কি কোনটা হবে, কে বলতে পারবো? দেখি তো, রুমি বলো প্রথমে। 1 আর 3 হবে। আচ্ছা সারপ্রাইজ বলো। আচ্ছা 1 আর 3 যুক্তি কি? আচ্ছা 1 কত ভুল হওয়ার কথা? দেখো 1 কি, এই যে এখানে শূন্য ইয়ে আছে, স্পেস আছে। আমরা জানি না ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় একাধিক শব্দ হলে আন্ডারস্কোর ব্যবহার করতে হইব, স্পেস দিলে সেটা ভুল ন, তাহলে তো 1 কত ভুল, 1ও ভুল। তাহলে কি হবে? তাহলে 2 আর 3 ছাড়া কোনো উপায় নেই। 2 আর 3, 2ও তো ভুল। হ্যাঁ, এখানে এখন এটা এসএসসি পরীক্ষা আসছে, যাই হোক এখানে আমরা 2-3 দিতে পারি। কি দিতে পারি?